নবীজি একদিন মক্কা নগরীর মধ্যে বৈশা ওই জায়গায় নবী চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে তাহাজ্জুদের টাইমে যেই সময় দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন মানুষ আছে, একজনরে তুমি কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়ার মতো তৌফিক দিয়া দিও। আল্লাহ গো, ওই দুইজনের মধ্যে একজনের নাম হলো ওমর বিন খাত্তাব, খাত্তাবের ছেলে ওমরকে তুমি এক মুসলমান বানায়া দিও। আর যদি না হয় তাহলে আবু জাহালরে তুমি মুসলমান হওয়ার মতো তৌফিক দিও। এই দুইজনের একজনরে আমার লাগবেই লাগবেই লাগবে। নবী যখন যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে বৈশা সাহাবায়ে কেরাম নিয়া গোপনে গোপনে নবী আমার দাওয়াত দেয়, প্রকাশ্যে আমার নবী দাওয়াত দেয় না। ওই একটা পর্যায়ে যখন ওমরে ফারুকে আজম দৌড়াইয়া আসে তরবারি লইয়া রহমাতুল লিল আলামিনের সামনে যখন হাজির হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর দরওয়াজাটা খুললেই দেখবেন ওমর আইসা আপনার গর্দান আলাদা করে দিবে, কারণ ওমর তো আপনাকে মারার জন্য আসবে না, ওমর তো ওই তরবারি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে, মনে হয় মারার জন্য আসবে। রহমাতুল লিল আলামিন বলে, না না, আমাকে মারার জন্য ওমর আসে না। ও সাহাবায়ে কেরাম, আমি তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ গো, ওই ওমর অথবা আবু জাহাল একজনরে তুমি হিদায়াত দিয়া দিও, একজনরে কালেমা পড়ার মতো তৌফিক তুমি দিয়া দিও। আমার মনে হয়েছে রে আমার মাওলা আমার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিল। ওমরে ফারুকে আজম তরবারি নিয়ে আমার নবীর দরবারে আসে, আর আইসা আমার নবীরে জানায় দেয়, নবী চিন্তা করে কোনো লাভ নাই, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আপনারে কি দেই নাই, বরং আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আপনারে দিলাম, আপনি এটা পেয়ে অনেক পরিমাণে খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক ওমরে ফারুকে আজমকে পরিপূর্ণ হিদায়াত দেওয়ার মাধ্যমে আমার নবীর পরিপূর্ণভাবে নবীর শক্তিটা অনেক বাড়ায়া দিলেন। এবার ওমরে ফারুক আমার নবীরে বলে, পয়গম্বর আপনারা গোপনে গোপনে দাওয়াত দেন কেন? এই যে কিতাবটা, এই কোরআনটা কি হক নাকি বাতিল? আমার নবী বলে, এটা হক, কশিনকালেও তো এটা বাতিল হতে পারে না। ওমরে ফারুকে আজম বলে, ও পয়গম্বর আপনি যে ধর্মের প্রচার করেন ওই ধর্ম কি হক নাকি বাতিল? আমার নবী জানায়া দেয়, ওমর রে, এটা তো হক কশিন খেলেও বাতিল হতে পারে না, তাহলে গোপনে গোপনে দাওয়াত কেন হবে? নবী গো, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। ওমরে ফারুকে আজম মাত্র 11 জন সাহাবায়ে কেরাম মানে মুসলমান লইয়া শুরুতে নিজে থাকলেন, এরপরে 5 জন করে 6 জন করে মোট 11 জনের 2টা মিছিল বানাইল। 2টা মিছিল বানাইয়া যখন ওই জায়গা থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে এবার প্রকাশ্যে সবাই রে ওমরে ফারুক জানায়া দেয়, এই এলাকার লোকেরা কে আসো তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম বানাইবা? কে আসো এমন তোমাদের বিবিদেরকে তোমরা বিধবা বানাইবা? কে আসো এমন যে তোমাদের মা বাবার কোলটাকে পরিপূর্ণ খালি করবা? তোমার মা বাবার সন্তান হারা তোমরা বানাইবা? কে আসো এমন আয় আয়, যদি মনের মধ্যে চিন্তা থাকে নিজের সন্তানগুলোর এতিম বানাইবা, আমি ওমরের সামনে দৌড়ে আয়, আমি ওমর আজকে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন থেকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, এখন থেকে দাওয়াত দেওয়া যাবে প্রকাশ্যে। এটা বইলাই ওমরে ফারুকে আজম বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। আমার আল্লাহকে বড় বইলা বইলা ওমর দৌড়ায় যায়। এবার দৌড়ায় যায় যখন বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে হাতটা রাখে, আবু জাহাল কয়, এই ওমর রে, তুই তো আমাদের দলে ছিলা, বরং তোরে অফার করলাম মুহাম্মদের গর্দান যদি আইনা দিতে পারো তাহলে অনেক বড় উপঢৌকন দেওয়া যাবে, অনেক বড় যাচাই দুনিয়া দিয়া দিব। কেমন হয়ে গেল
যারে দিয়া ভূত সারা ময়ারি তো ভূতে ধরে ফেললো, তুই আমার নবীর সামনে গেলি, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ওমর কয়, এই আবু জাহাল, আজকে থেকে তুই আমার সামনে আসতে পারবি না। আমি তো আমার নবীরে বন্ধু বানায় নিলাম, আমি আমার নবীরে ভালোবাসি। আজকে থেকে আমার নবীর উপরে কেউ আঘাত করবে, কশিন কালেও আমি ওমর হইয়া মেনে নিতে পারবো না। যেই ওমরে ফারুক এত পরিমাণে দামি হয়ে গেল, ওমরে ফারুকের ব্যাপারে আমার নবী জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে নবী হইলে ওমরই তো হয়ে যেত। ও আল্লাহর বান্দারা, এই সিরাজগঞ্জের মুসলমানেরা, হযরতে ওমরে ফারুক দামি হয়ে গেল। আমার নবীর দোয়াটা পর্যন্ত আল্লাহ পাক কবুল কইরা নিল, যার কারণে হযরতে ওমরে ফারুক হিদায়াত পেয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী চিন্তা করবেন না, আপনাকে এমন কিছু দেওয়া হবে যেটা পাওয়ার পরে আপনি পরিপূর্ণ খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী চিন্তা করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু চিরেই দেওয়া হবে যেগুলো পাওয়ার পরে সন্তুষ্ট হবেন। হযরতে ওমর ফারুককে আল্লাহ পাক দিয়া দিলেন হিদায়াত নামক দৌলত দেওয়ার মাধ্যমে তার ধর্মটাকে পরিপূর্ণ শক্তিশালী করে ফেললেন। আল্লাহ কয়, নবী চিন্তা করে লাভ নাই তো, ধরেন এই যে আশা দিয়া দিলাম আপনাকে, এমন কিছু আমি আপনাকে দিব, আপনি পাইবেন, খুশিও হয়ে যাবেন। কি মনে করছেন আল্লাহ নবীরে কি দেয় নাই? যেই মক্কা থেকে নবীরে এত পরিমাণে কষ্ট দিয়ে আঘাত দিয়ে হিজরত করাতে বাধ্য করলো, মক্কা থেকে মদিনায় পাঠাইলো, নবী কি ওই মক্কা বিজয় করে নাই? ওই মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা নবী হয় নাই? কেমনে হইল? আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এমন কিছু দিব, আপনি এগুলা পেয়ে অনেক পরিমাণে রাজি হয়ে যাবেন। মক্কা বিজয়ের পরে দলে 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 মানুষগুলো নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কয়, নবী হে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবে, আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। শুধু তাই না, আমার পয়গম্বর তায়েফের ময়দানে গিয়েছে ওই জায়গায় দাওয়াত দেওয়ার জন্য। 80 মাইল দূরে ওই তায়েফ। নবী যখন তায়েফের ময়দানে গেল, ওই তায়েফের কাহিনী এমন কেউ নাই জানে না। অনেক বান্দা আছে রে ওই তায়েফের কাহিনী শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে। আমার নবীর এরা মেরেছে, যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমার ওই নবীর এরা এত পরিমাণে আঘাত দিয়া দিল। তায়েফের কাফের এরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীরে পাথর মারল। নবী তায়েফে গেলেন, কেন গেলেন? আমারে টাকা দাও, আমার মসজিদ গইরা দাও, আমাকে বড় নেতা বানায়া দাও, আমারে বড় লিডার বানায়া দাও। এটা বলার জন্য নিজের দুনিয়া বিলাইনে কোনো ফায়দা হাসিল করার জন্য নবী যায় নাই। নবী যায় বলে, এই তায়েফের মানুষেরা, আমার বাড়ি মক্কাতে, এত দূর থেকে আমি তোমাদের বাড়িতে চলে আসলাম কেন জানোনি? তোমরা মূর্তি পূজা করো, এই মূর্তি কশিন কালেও তোমাদেরকে কশিন কালেও ভালো কিছু দিতে পারবে না। বন্দারে, যখন আমার নবী কথাগুলো বলতে লাগলো, বেদিন বেঈমানদের মাথা বড় গরম হয়ে গেল। এটাই তো স্বাভাবিক ব্যাপার, হকের কথা বললে যেই ব্যক্তি জালেম হয়ে যাবে, ওই ব্যক্তির মাথা তো অটোমেটিক গরম হয়ে যাবে। ওই যে 16 বছরের জালেম যখন বাংলাদেশে ছিল, তখন হুজুরেরা কথাও বলতে পারে না, একটা হকের কথা বললেই জবানটাকে বন্ধ করে দেওয়া হলো। কয় এই হুজুরে ভালো করে কথা বলতে পারবে না, অমুক অমুক এলাকায় এই হুজুরের আশাটাও বন্ধ করে দাও, হুজুর বয়ান করতে পারবে না। হুজুরের ব্যাপারে বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। এত পরিমাণে জুলুম, এত পরিমাণে নির্যাতনেরা স্টিম রোলার চালায়া দিল। আল্লাহ কয়, তুই মনে করছো এখন সময় আছে? এই সময়টা আমার কিয়ামত পর্যন্ত থাকবে, এমনটা হবে না। কারণ সময় তো আমি আল্লাহ তোমাকে দিয়া দিতে পারি, আমি আল্লাহ তো তোমার টাইম দিয়া দিতে পারি, আমি আল্লাহ তো তোমার সম্মান দিয়া দিতে পারি, আমি আল্লাহ তো তোমার ইজ্জত দিয়া দিতে পারি।
যখন কেড়ে নিব তখন তোমার পাশের বন্ধু বান্ধবেরও তুমি খুঁজে পাবা না। যখন কেড়ে নিব তোমার যেই বন্ধুগুলোরে নিয়ে তুমি এত বছর চললা ওই বন্ধু তোমার পাশে থাকবে না। এই যে প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের নেতারা এত পরিমাণে কষ্ট করলো, ওনার ব্যাপারে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়ে দিল, এখন মেন নেতৃত্ব বাংলাদেশে নাই, প্রথমেই পলায়া চলে গেল। যদি চিন্তা থাকতো আমার দলের লোকেরা আমারে সাইরা কেন কোথাও যাবে না, আমি কেন আমার দলের লোকদেরকে সাইরা চলে যাব, কিন্তু এই চিন্তা তো এদের ভিতরে নাই। বান্দারে আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়া দিল দুনিয়াতে স্বার্থে আঘাত লাগলে সবাই সরে যেতে পারে। আর একজন আছে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন, যার নাম, এক সময় তারে আমি পছন্দ করতাম, হকের ব্যাপারে বয়ান দিত। আমি মনে মনে ভেবেছি ছাত্র সমাজের পক্ষ নিয়ে সুমন সাহেব কথা বলবে, আর যদি কথা বলতে পারে পুরা দেশের মানুষ তারে সাধুবাদ জানাবে, ওনাকে ধন্যবাদ দিয়া দিবে, বলবে থ্যাঙ্কস সুমন স্যার, আপনি ছাত্র সমাজের পক্ষে কথা বললেন। কিন্তু নেত্রীর একটু বাহবা পাওয়ার জন্য, একটু মারহাবা পাওয়ার জন্য, একটু থ্যাঙ্কস পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য ছাত্রদেরকে দোষী করলো, নিজের নেত্রীরে দোষী বলে নাই, মিডিয়ার মধ্যে ছাত্রদের পক্ষে কথা বলে নাই। এই যে কয়েকদিন আগে গ্রেপ্তার হইয়া আদালতের মধ্যে যখন যায়, ওখানে যাওয়ার পরে রিমান্ড যখন 5 দিনের মঞ্জুর হয়ে গেছে, এখন আইনজীবীরা ডাকে, এই আইনজীবী আমার 1 মিনিট সময় দাও, আমি তোমার সাথে একটু আমার ব্যক্তিগত বিষয়ে আলাপ পারবো। কয় না রে, আমার সাথে কোনো আলাপ তোমার হতে পারে না। কয় আমার তো মামলা হয়ে গেছে, আমার তো জামিন হবে না, আমি জানি আদালতের মধ্যে আমার মামলা হয়ে আমার রিমান্ড দিয়া দিবে, এরপর আমি তোমার কাছে এই বিষয়ে কোনো রিকোয়েস্ট করতে রাজি না, 1 মিনিট সময় তুমি আমায় দাও। ওই আইনজীবী কয় ব্যারিস্টার সুমন এখন আর গোনার টাইম নাই, এখন 1 মিনিট পর্যন্ত সময় তোমারে দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, তুমি দুনিয়াতে এমন জীবন কেমন ভাবে গঠন করলা যে তুমি দুনিয়ায় থাকতেই মানুষগুলো তোমার এত পরিমাণে ভুলে গেল, তোমার বিপদে 1 মিনিট সময় পর্যন্ত তোমার পাশে আসে না। ওই যে মতিয়া চৌধুরীর দিকে দেখো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও শেরপুর 2 আসন নকলার ভিতরে, আমার 3 দিন আগে ওই শেরপুর সদরের মধ্যেই তো বয়ান, ওই এলাকার একটা লোক তারে পছন্দ করে না, একটা লোকও ভালোবাসে না, এলাকায় রোডঘাটও করে দিল, সুন্দর করে রাস্তাও বানায়া দিল, দামি দামি কিছু ভবন এদের জন্য করে দিল, কিন্তু উলামায়ে কেরামের বিরোধিতা করতে যাইয়া নিজের এত পরিমাণে অসম্মানিত জায়গায় নিয়ে গেল। মরণের পরে নিজের এলাকায় একটু বালি মাটিও পর্যন্ত পায় নাই, নিজের কবর দিবে, নিজের লাশটারে মাটির নিচে কবর দিয়া দিবে, পায় নাই। আল্লাহ কয় তুই দুনিয়ার ভিতরে অনেক পরিমাণে জুলুম করলা, অনেক পরিমাণে নির্যাতন করলা। আল্লামা সাইদি তোমরা রাজাকার বইলা বইলা এই লোকটারে জেলখানার মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিলা, যেই মানুষটার জন্য এই উলামায়ে কেরাম সহ আপামর জনতারা সহ পাগল বাড়া হয়ে গেল। কত আল্লাহর বান্দার মনের মধ্যে বড় আশা, এত বছর হয়ে গেল মুফাসসিরের বয়ান শুনলাম না, যদি একটু জেলখানা থেকে আসে এই হুজুরের জবান থেকে একটু বয়ান শুনবো, আমি আমার ইমানটাকে মজবুত করে নিব, একটু আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই লোকটারে তোমরা দুনিয়াতে পর্যন্ত থাকতে দিলা না, দুনিয়া থেকে বিদায় করে দিলা। ওই সময়ে আল্লামা সাইদিকে যেই জায়গায় ওসিয়ত করলো ওই জায়গায় পর্যন্ত কবর দেওয়া হয় নাই, ওই জায়গায় পর্যন্ত মাটি দিতে দেওয়া হয় নাই। আল্লাহ কয় তুই মইরা দেখ, আল্লামা সাইদির জন্য মানুষ চোখের পানি ফেলায় কান্না করে, আর তুমি মরার পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে না। তোমার মরণের পরে ফেসবুকের মধ্যে মানুষ বলবে লোকটা জাহান্নামে গেলে ভালো হবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি জাহান্নামে থাকলে আমরা খুশি হব, আল্লাহ আমাদের প্রতি রাজি হবে। এত পরিমাণে বদদুয়া মানুষ তোমার ফেসবুকের কমেন্টে বলে। আল্লাহ কয় বিচার শুধু আখিরাতের মধ্যে হবে এমনটা না, দুনিয়ায় তোদের বিচার হবে, এরপরেও তোরা চিন্তা করতে পারো না, ঠিক কিনা? এরপরও চিন্তা করতে পারে না, এরপরও ভাবতে পারে না, আরে আমার মরণের পরে মানুষ দিকে আলহামদুলিল্লাহ। আমি তো একটা মানুষ, একটা কুকুর মারা গেলে কুকুর দেখবেন মানুষ কান্দে, কুকুরের জন্য কান্দে, বিড়াল
লালন পালন করে এলাকায়, ঘরে, বাড়িতে। একটা আছে যে পোষা বিড়াল, নিজে এগুলো কিনে এনে ঘরের মধ্যে লালন পালন করে। আরেকটা আছে না, পোষা না, কিন্তু এভাবে বাড়িতে এক ঘর থেকে আরেক ঘরে যায়, ওই ঘর থেকে আরেক ঘরে যায়। হঠাৎ করে একদিন বিড়ালটারে দেখে না, দেখবেন পরিবারের সবাই বলে, কিরে বিড়ালটা কোথায়? একদিন যখন পায় না, মিস করে, 2 দিন পায় না, মিস করে, যখন শুনতে পারে এই বিড়ালটা এক জায়গায় গিয়ে কাতরায় কাতরায় মারা গেছে, তখন অনেক এমন মায়াদার ব্যক্তি আছে এই বিড়ালটার জন্য চোখের পানি ফালায় কান্দে। আর যে ব্যক্তি পোষে, এটা তো বইলেই লাভ নাই, এই বিড়ালটা মারা গেলে, অনেক সেলিব্রিটি আছে বিড়াল পালে, যখন বিড়াল মারা যায় লাইভে আইসা কান্নাকাটি কইরা সমানে মনে হয় একজন তার কাছের আত্মীয় মারা গেল, বিড়ালের জন্য কান্দে, কুকুরের জন্য কান্দে। এটা প্রাণী মারা গেলেও মানুষ চোখের পানি ফালায় কান্না করে। কিন্তু তুমি একটা মানুষ, তুমি মারা গেলে মানুষ তোমার জন্য আলহামদুলিল্লাহ পরে কপাল পোড়া। এরপরেও তুমি কিন্তু চিন্তা করতে পারো না যে কিরে আমার মরণের পরে কি মানুষ খালি আলহামদুলিল্লাহ কয়? তাহলে তো এই জীবন জীবন না, এই জীবন গঠন করে আমার কি লাভ হলো? ঠিক কিনা? এই জীবন গঠন করে কি লাভ হলো? আমার মরণের পরে মানুষ কান্দে না, হাসে। এই যে একটা সময় দেখেন না, পুলিশ মারা গেছে আন্দোলনের সময়, পুলিশ 1-2টা মারছে, ফেসবুকে শুধু পাইছে একজনে, কপি করে আরো 40 জায়গায় সমানে পোস্ট দিছে, কমেন্টে এসে মানুষ কয় আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি কি জীবন গঠন করলো মানুষ, মরলে দোয়া না কইরা বদদোয়া করে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না যেই জীবনের পরে মরণ যখন হয়ে যাবে মানুষ তোমার জন্য না কান্না করে হাসবে। হে সিরাজগঞ্জের মুসলমান, এমন জীবন বাবা তুমি গঠন করিও না। জীবনটারে এমন ভাবে সাজায় নাও যাতে করে মানুষ মরণের পরে একটু দোয়া কইরা দেয়, মানুষ যাতে করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আল্লামা সাইদি মরার পরে মানুষ কি চোখের পানি ফালায়া কান্না করে নাই? করে নাই? কত মানুষেরা উত্তরবঙ্গ থেকে বাসগুলা নিয়া হুজুরের জানাজায় শরীক হওয়ার জন্য ঢাকা থেকে পিরোজপুরের জমিনে পর্যন্ত গেল। কেন গিয়েছে? সাইদি সাহেব এই লোকগুলারে টাকা দিয়া বাড়ি বানায়া দিছে, টাকা দিয়ে একটা গাড়ি কিনা দিছে। এমনটা তো হয় নাই রে বাবা, বরং এই মানুষগুলো মরার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে? আমার আল্লাহর অনুগ্রহ আর এই মানুষের দুনিয়ায় চলার পথে জীবনটা এমন ভাবে সাজাইল যে উনি মারা যাওয়ার পরে মানুষ তার জন্য চোখের পানি ফেলায় কান্না করে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পরে মানুষ কেন হাঁটাজারিতে দৌড়ায়? বলে জীবনটাকে এমন ভাবে গঠন করলো, ওনার মৃত্যুর পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে, জানাজা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি এই হুজুরের জানাজায় যাওয়ার জন্য মানুষ কেন লাইনে লাইনে বাস নিয়া মাইক্রো নিয়া প্রাইভেট কার নিয়া কেন দৌড়ায়া যায়? বলে হুজুর তার জীবনটাকে এমনি গঠন করলো। ও বান্দারা, আজকে থেকে নিয়ত করে নাও রে বাবা, আমার জীবনটাকে আমি এমন ভাবে গঠন করে নিব আমার মরণের পর কেউ যাতে করে আমার ব্যাপারে কোনো কুৎসা রটনা করতে না পারে, আমার মরণের পরে কেউ যাতে বলতে না পারে লোকটা মরছে তো ভালো হয়েছে, যাতে করে এমন কথা কেউ না বলে। কি বলতেছিলাম? রহমাতুল লিল আলামিন তায়েফে যাওয়ার পরে আমার নবী এদের সামনে যায় যখন দাওয়াত দেয়, এবার তায়েফবাসী আমার নবীর কথা মানতে রাজি না, বরং না মাইনা আমার নবীর উপরে পাথরের বৃষ্টির মতো বর্ষণ করতে লাগলো। উপরে যখন বারবার পাথরগুলো নিক্ষেপ করে, আমার যেই নবীর শরীরে মশা মাছি বসাও পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিল। আল্লাহ এদেরকে বলল, মশা আমার নবীর দেহ মুবারকে বসতে পারবা না, এই মাছি এই পোকা আমার নবীর দেহ মুবারকের মধ্যে বসতে পারবা না। ওই নবীকে এরা এত আঘাত করেছে রে, আমার রহমাতুল লিল আলামিনের মুজা মুবারক সাদা ছিল, ওই সাদা মুজা মুবারক পর্যন্ত লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ও বান্দারা, এরপরে রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যাইয়া এদেরকে দাওয়াত দেওয়ার পরেও একজন মানুষ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই, একজন মানুষও মুসলমান হয় না। রহমাতুল লিল আলামিন এবার মনের মধ্যে একটু হতাশা নিয়ে যখন আমার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি তায়েফে আসলাম,
সবাইকে আমি পরিপূর্ণ দাওয়াত দিয়ে দিলাম, একটা মানুষও কি কালেমা পড়ে মুসলমান হবে না। নবী ফজরের নামাজের তিলাওয়াত করেছে, আমার নবীর তিলাওয়াত তো এত পরিমাণে সুন্দর রে বাবা, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের তিলাওয়াত না। ওই নবীর তিলাওয়াত এত সুন্দর, তায়েফের ময়দানে যাওয়ার পরে নবী যখন ফজরের নামাজের ইমামতি করল, ওই জায়গায় দাঁড়াইয়া নবী জোরে জোরে যখন কোরআন তিলাওয়াত করছে রে, কোরআন তিলাওয়াত করতে দেরি হয়, পিছন থেকে একটা জিনের দলেরা নবীর পেছনে আসলো। আয়েশা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই ব্যক্তিটা কালেমার দাওয়াত দেয়, এই ব্যক্তির যদি তিলাওয়াত এত সুন্দর হয় তাহলে এই ধর্মটা মিথ্যা হতে পারে না। একদল জিনেরা সঙ্গে সঙ্গে নবীর পেছনে দাঁড়াইয়া পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয়, নবী আপনি বলতেছেন একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই, আমি তো দেখতেছি একদল জিনেরা আপনার দাওয়াত এবং আপনার তিলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর মানে বোঝা গেল তায়েফে গিয়াও আমার নবী কয়, হায় হায়, কেউ তো মনে হয় কালেমা পড়ে মুসলমান হয় নাই, জিনের দলেরা তো মুসলমান হইল। আল্লাহ নবীকে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী যখনই আপনি হতাশায় পড়বেন এমন একটা সন্তুষ্টমূলক একটা রিপ্লে, একটা রেসপন্স, এমন একটা জবাব আমি আল্লাহ দিব, আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম পাই নাই? এবং ওই এতিম অবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে কি এতিম থেকে নিয়ে সম্মানিত করি নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি নবী, আপনি তো কেমন যেন মা বাবা হারা ছিলেন, আমি আল্লাহ আপনাকে এত সম্মানিত করলাম, এত দামি আমি আল্লাহ বানাইলাম। আপনি অনেক পরিমাণে গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং এখন আপনার কাজ হবে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কশিনকালেও কোনো এতিমের সাথে ধমক দিয়ে কথা বলবেন। এজন্য কোনো এতিমের সাথে, কোনো ভিক্ষুকের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে? বলা যাবে? এই ভিখারি যদি বাটপার হয় এড়িয়ে চলবেন। কি করবেন? এড়িয়ে চলবেন। ভাই তুমি তো চাইলে কাজকাম করে খাইতে পারো, সুন্দর মেজাজ দিয়া, সুন্দর আচরণ দিয়া বলবেন, ভাই তুমি তো চাইলে ভালো কাজ করতে পারো, কিন্তু কেন করো না? তুমি কেন করো না ভাই? এভাবে বলবেন। কিন্তু কশিনকালে এদেরকে ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, কশিনকালেও কোনো সায়ালকারীকে, যে ব্যক্তি সওয়াল করে মানে মানুষের কাছে চায়, ভিখারি, ওই ব্যক্তিকে ধমক দেওয়া যাবে না। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী হে আমি আল্লাহ আপনার প্রতি যেই পরিমাণ অনুগ্রহ করলাম, এই অনুগ্রহের কথাগুলো মানুষের কাছে আপনি বর্ণনা করেন, মানুষের কাছে বলেন এই অনুগ্রহের কথা। আল্লাহ পাক সূরা আদ-দুহার মাধ্যমে প্রথমত 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম কাটলেন, এরপরে 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, নবী আপনাকে যে ছেড়ে আমি আল্লাহ যাই নাই, আছি, আপনি আশা ছাড়বেন না। এরপরে আল্লাহ পাক নবীকে স্মরণ করাইয়া দিলেন আপনি কি ছিলেন, আপনাকে আমি আল্লাহ কি বানাইলাম। এরপরে আল্লাহ পাক নবীকে কয়েকটা বিষয় নিষেধ করলেন, আপনি কশিনকালেও এতিমকে ধমক দিবেন না, সওয়ালকারী যিনি কশিনকালেও ধমক দিবেন না। আপনাকে আমি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত দিলাম, এই নিয়ামতের ব্যাপারে মানুষের কাছে বর্ণনা করেন। লাস্ট মুহূর্তে 3টা আয়াতে 2টা নিষেধ আর একটা আদেশ করেই আল্লাহ পাক এই সূরা আদ-দুহাকে এন্ড করলেন, আল্লাহ সমাপ্ত করলেন। আল্লাহ পাক নবীকে শিক্ষা দিলেন, নবীর মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিলেন, তুমি যখনই বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তোমার আল্লাহ তোমার নবীকে ছেড়ে যায় নাই, সুতরাং তোমার আল্লাহ ওই নবীর উম্মতকে ছেড়ে যেতে পারে। শিক্ষা প্রত্যেকের জন্য শিক্ষা, আল্লাহ পাক নবীরে ছেড়ে যায় নাই, সো নবীর ওই উম্মতদেরকেও বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ পাক ছেড়ে যাবে? ছেড়ে যাবে? ইন্নাল্লাহা মা'ানা, এই চিন্তা নিয়ে আমরা ঘুরবো। যেখানেই আছি, যে বিপদেই পড়েছি, যে মুসিবতেই পড়েছি, যে হালাতে আছি, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই কে সাথে আছে? সবাই বলেন কে সাথে আছে? ফাইজা আযামতা
তাওয়াক্কাল আলাল্লাহ, কোনো কাজ করতে গেলেই আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা করার মতো তৌফিক দান করেন। হতাশা মুক্ত, ডিপ্রেশন মুক্ত একটা জিন্দেগি আমাদেরকে নসিব করেন। সকলেই পড়ি আমিন। ভাই সব, এই প্রোগ্রাম মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল। আমি শুরুতেই আপনাদের কষ্ট দিয়েছিলাম, ওই সময় আপনারা কিছু দান দিয়েছেন। এখন আমাকে অনেক একটু আবদার করেছে মাদ্রাসার জন্য। এরপরেও আমি আপনাদের কাছে আবদার করি, মাদ্রাসার জন্য কে আছেন? হুজুর প্রধান বক্তার হাতে দিব। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করব। কে আছেন? হুজুর আমি মাদ্রাসার জন্য 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 500 হোক, হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি শরীক হলাম। এমন কিছু ব্যক্তি আমি চাই যে ব্যক্তিগুলো মাদ্রাসার জন্য এগিয়ে আসবেন। কি নাম? একজন ব্যক্তির নাম বলে নাই, নগদ দিয়েছেন 500 টাকা মাদ্রাসার জন্য। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেন। পড়েন আমিন। এরপর কি আছেন? একজন ব্যক্তি, এরপর কি আছেন? একজন ব্যক্তির নাম বলে নাই, নাম বলে নাই এর মানে এর নাম নাই এমন না। নাম আছে কিন্তু নাম বলতে অনিচ্ছুক, নাম বলতে চায় না। নাম না বললেও কে জানে? কথা বলো না কেন? কে জানে? যে একটু আগে বললাম না, নাম বলা না বলা এটা বিচার করার মানদণ্ড নয়। আল্লাহ বান্দার মন দেখে, আল্লাহ বান্দার দিল দেখে। আল্লাহ নাম বলতে অনিচ্ছুক তোমার এক বান্দা নগদ দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই দানকে উসিলা করে ওনার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? সামন থেকে নিজের আব্বার জন্য, আম্মার জন্য, পরিবারের জন্য কে আছেন? হুজুর আমি এটা দিব। কে আছেন? মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক দেখছেন। জাহানারা বেগম মাদ্রাসার জন্য, ছেলেরা পড়াশোনা করে এই মাদ্রাসার জন্য একটি কোরআন উনি অলরেডি দিয়েছেন। পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক জাহানারা বেগমের পিতামাতা বেঁচে থাকলে মাফ করেন, বেঁচে না থাকলে আল্লাহ পাক এদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? সামন থেকে এরপর কি আছেন? ভাই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়ন কল্পে একজন ব্যক্তিও কি নাই যে 500-1000 টাকা করে হুজুর দিয়ে দিব? বাকিতে দিলেও তো হবে যে এখন লেখাবেন পরে দিবেন। আমি জানি আমার আগের বক্তার কাছে আপনারা দিয়েছেন। এরপরেও এই উত্তরবঙ্গের নিয়ম হলো প্রধান বক্তা যিনি অনেকে নিয়ত করে আসে যে বড় হুজুরের কাছে দিন। কে আছেন? কে আছেন? কিছু ব্যক্তি 500-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? কেউ নাই? নাই। আল্লাহ প্রত্যেকের দান, ছোট বড় দানগুলোকে কবুল করুক আমিন। সভাপতি কই? হ্যাঁ দেন দেন দেন, মাইক দেন, কথা বলুন। সিয়াম হাজরাটি 1 মন ধান। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কি নাম? নজরুল ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। এতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা আলোচনা আপনার ধৈর্য সহকারে শুনতেছিলেন। আল্লাহ আপনাদের এই মূল্যবান টাইমটাকে কবুল করুন।